এই কাজের পূর্ব পরিকল্পনা আছে ওই কাজ সুন্দর হয়, আর যেই কাজের কোনো পূর্ব পরিকল্পনা নাই, প্রি প্ল্যান নাই, ওই কাজ খুব একটা সুন্দর হয় না। আপনি একটা ৫ তলা বাড়ি করবেন, ৫ তলা একটা বাড়ি করার আগে বাজারে রডের দাম কত, এখন সিমেন্ট দাম কত চলতেছে, ইটের খোলায় খবর নেন, ইট কখন কম দামে হবে, রডের দাম কি আরেকটু কমবে কিনা, কোন জায়গা থেকে সিমেন্ট নিলে আরেকটু কমে পাওয়া যাবে, ইত্যাদি নানান হিসাব আপনি করতে থাকেন। ৫ তলায় একটা বাড়ি করার আগে কত হিসাব কিতাব করে প্রস্তুতি নিয়ে এরপরে আপনি মাঠে নামেন। সেখানে আপনার জীবনকে পরিবর্তনের জন্য, আপনার গুনাহ মাফের জন্য একটা মাস আল্লাহ তাআলা আপনাকে দিল। আগামী বছর আবার এমন একটা মাস আপনি পাবেন কিনা তার কোনো ঠিক নাই। তবুও আপনার এই মাসকে নিয়ে কোনো পূর্ব পরিকল্পনা নাই। বাড়ি করার আগে আপনি পূর্ব প্রস্তুতি নেন, গাড়ি কেনার আগে আপনার প্রস্তুতি থাকে, বিয়ে করার আগে প্রস্তুতি থাকে, সন্তান হওয়ার আগে নানান দিক থেকে আপনি প্রস্তুতি নেওয়া শুরু করেন। অথচ রমজানকে বরণ করে নেওয়ার জন্য, কাজে লাগাবার জন্য আমাদের নির্দিষ্ট কিছু প্রস্তুতি থাকার প্রয়োজন আছে না নাই? কিন্তু আমরা কি তা নিতে পেরেছি? যারা কথা বলে না তারা অবশ্য নিয়ে ফেলেছে। তার কারণ মোটামুটি 10 কেজি ছোলা কেনা হয়ে গেছে, মরিও আল্লাহ দিলে 5 কেজি কেনা হয়ে গেছে, সয়াবিন তেল সহকারে রমজানে যা যা বাড়তে পারে তা মোটামুটি কিনে ফেলছি। আমার তো প্রস্তুতি এটাই, রমজান আসার আগে বেসন কেনা শেষ, ডাল কেনা শেষ, চাল কেনা শেষ, পেঁয়াজ কেনা শেষ, ডিম কেনা শেষ। এবার বাজার দরের ঊর্ধ্বগতি হইলেও আমার কোনো সমস্যা নেই। আমাদের প্রস্তুতি শুধুমাত্র খাবার কেন্দ্রিক। তবে খাবার কেন্দ্রিক প্রস্তুতি শুধু রাখলেই হবে না। রাজ্জাক তো রিজিক যে কোনোভাবেই আপনাকে পৌঁছে দেবে, কিন্তু আপনার প্রস্তুতি রাখা লাগবে রমজানের কিছু আমল সম্পর্কে। রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমনি এমনি দেন নাই। রমজানের মূল উদ্দেশ্য কি? যদি কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন আমাদেরকে জানাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের মাঝেও এটা ছিল। এবার আপনি যদি বলেন আল্লাহ কেন রোজা ফরজ হলো, কেন আমাদেরকে রোজা রাখতে হবে? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকী হতে পারো। এখন রমজান আল্লাহ দিবেন আমাদের তাকওয়াকে বাড়াবার জন্য। রমজানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন যেন আমরা সবাই মুত্তাকী হতে পারি। জোরে বলেন, কি হতে পারি? মুত্তাকী। মুত্তাকী মানে হচ্ছে আল্লাহ ভীরু। তাকওয়া মানে আল্লাহর ভয়। এই তাকওয়ার ট্রেনিংটা আপনাকে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা রমজানের রোজা আপনাকে দিয়েছেন। এই তাকওয়াটা বাহিরের সেটআপ, গেটআপ এবং ড্রেসআপে থাকে না। তাকওয়া থাকার জায়গা অন্তর, কলব। আর অন্তরটা, যে অন্তরে তাকওয়া থাকবে, যে কলবে তাকওয়া থাকবে, তাকওয়া রাখার পাত্রর নাম হচ্ছে কলব, হৃদয়, অন্তর। এখন তাকওয়ার মতো পবিত্র জিনিস যেই অন্তরে থাকবে, ওই জায়গাটাকেও পবিত্র হওয়া দরকার আছে না নাই? 11 মাস গুনাহ করে পাপাচারে লিপ্ত থেকে কল্পটাকে কালো কুৎসিত করে ফেলেছেন, কালো কুচকুচে হয়ে গেছে আপনার অন্তর। 11 মাস গুনাহ করে করে যে কল্পটাকে অপবিত্র করে ফেলেছেন, ওই অপবিত্র জায়গায় এখন আপনি তাকওয়া ঢুকাতে চাচ্ছেন। এজন্য রমজান আসে যায় আপনি মুত্তাকী হতে পারেন না, তার কারণ আপনার তাকওয়া থাকার জায়গাটা পরিচ্ছন্ন না। যেহেতু তাকওয়া থাকবে আমার অন্তরে, কলবে, আমার হৃদয়ে, আমি বাজার থেকে রমজানের জন্য 10 লিটার দুধ আনলাম,
5 লিটারের 2টা বোতলে 10 লিটার দুধ আনলাম, সারা মাস আমার রমজান এটা দিয়ে চলবে, সাহারিতে আমি দুধ খাবো। ভুলবশত এই যে 5 লিটারের 2টা বোতল আপনি নিলেন, এই 5 লিটারের বোতলের ভেতরে কিছু নাপাকি ছিল, আপনি জানতেন না। সেখানে হয়তো একটু পেশাব ছিল, কিংবা গরুর একটু পায়খানা লেগে গেছে, যে কোনোভাবে একটু নোংরা নাপাকি সেই বোতলে একটুখানি পরিমাণটা কম ভেতরে ছিল, আপনি খেয়াল করেন নাই, আপনি বোতলটা পরিষ্কার করতে ভুলে গিয়েছেন। এবার সেই বোতলে আপনি দুধ ভরলেন 5 লিটার, আর গরুর পেশাব আছে 1 ফোঁটা। কিন্তু আপনি যখন জেনে যাবেন যে ভেতরে গরুর পেশাব একটুখানি ছিল, তখন যেই দুধটা ওখানে ভরেছেন, ওই দুধটা কি তখন আর খাওয়া যাবে? ওটা কি হালাল হবে? পুরা 5 লিটার দুধের গুণাগুণ নষ্ট করে, 100 লিটার দুধের গুণাগুণ নষ্ট করতে 1 ফোঁটা গরুর পেশাব যেমন যথেষ্ট, আপনার গোটা মাসের রমজানের তাকওয়াকে নষ্ট করার জন্য আপনার কলুষিত অন্তরটাই যথেষ্ট। যেখানে তাকওয়া ঢুকাচ্ছেন এই জায়গাটাই অপরিচ্ছন্ন। এজন্য সবার আগে উচিত তাকওয়া যেই অন্তরে রাখবেন, এই অন্তরটাকে পরিষ্কার করেন, এটাকে পরিচ্ছন্ন করেন, এই অন্তরটাকে বিদ্বেষ মুক্ত করেন, হিংসা মুক্ত করেন। হিংসা বিদ্বেষ যে অন্তরের মধ্যে থাকে, এই অন্তর তো অপরিচ্ছন্ন অন্তর। আপনি আপনার ভাইকে হিংসা করছেন, বিদ্বেষ পোষণ করছেন, কি দরকার শুধু শুধু নিজের অন্তরটা কলুষিত করে? এজন্য আমাদের প্রথম প্রস্তুতি হচ্ছে আমরা আমাদের তাকওয়া রাখার জায়গাটাকে পরিষ্কার করব ইনশাআল্লাহ। করবেন তো? কবে? এখন থেকে। নামাজ শেষ করে যাওয়ার সময় ভালো মানের কিছু ডিটারজেন্ট ওয়াশ করে নিয়ে যাবেন, তাই না? তো পরিষ্কার করতে হবে না? সার্ফ এক্সেলটা বোধহয় একটু ভালো হবে, ডলা ডলা দিলে ময়লাটা উঠে যাবে। বিষয়টা কেমন না? বাহিরের ময়লা দূর করার জন্য সার্ফ এক্সেল ডিটারজেন্ট অমুক তমুক থাকতে পারে, কলবের ময়লা দূর করার জন্য আল্লাহ প্রদত্ত মেডিসিনের নাম হচ্ছে ইস্তেগফার। কি? ইস্তেগফার। এজন্য রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারেরা, তোমরা তওবা করো, সকলে মিলে ইস্তেগফার করো, তওবা করো, যেন তোমরা সফল হয়ে যেতে পারো, দুনিয়াতেও সফল হয়ে যেতে পারো, আখিরাতেও সফল হয়ে যেতে পারো। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, মাল্লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কেউ যদি ইস্তেগফারকে তার জিহ্বার সঙ্গে লাগায় নিতে পারে, রব্বুল আলামিন তার জীবনে যত দুঃখ দুর্দশা যত কষ্ট আছে সব কষ্ট আল্লাহ দূর করে দিবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, মানসিকভাবে যদি কোনো বিষয় নিয়ে তার দুশ্চিন্তা থাকে, সন্তানাদের বিষয় নিয়ে, জায়গা জমির বিষয় নিয়ে, ব্যবসা বাণিজ্যের বিষয় নিয়ে মানসিকভাবে যদি কোনো দুশ্চিন্তা তাকে ঘিরে ধরে থাকে, ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা ওই মানসিক দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেবেন। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, রিজিক নিয়ে যদি তার কোনো টেনশন থাকে, বেতন বাড়ে না, বাজার দর বেড়ে যায়, ব্যবসা বাণিজ্যে লস, কিভাবে সংসার চালাবো, রিজিক নিয়ে যদি তার কোনো অভাব অনটন থাকে, আমার আল্লাহ বলে, বান্দা তুমি যদি ইস্তেগফারের আমল করতে পারো, আমি রব্বুল আলামিন এমন জায়গা থেকে তোমার রিজিক দেব যেখান থেকে রিজিক আসার কোনো কল্পনাও তুমি কোনোদিন করো নাই। তাইলে এই আসন্ন রমাদানকে সামনে রেখে আমাদের প্রস্তুতিমূলক প্রথম কাজ হচ্ছে আমরা ইস্তেগফার বাড়িয়ে দেব। কি বাড়িয়ে দেব? জোরে বলেন। ইস্তেগফারের অনেকগুলো ভার্সন আছে,
অনেকগুলো ভার্সনে ইস্তেগফার করা যায়, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু। আবার সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি। এইভাবে করে বিরাট একটা ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার। আর সব চাইতে ছোট্ট এবং সহজ ইস্তিগফার হচ্ছে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়া। কি পড়া? পড়েন একবার। সাইয়্যিদুল ইস্তিগফারটা বড়, অনেকেই মুখস্থ করতে পারেন না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটাও অনেকটা বড়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু, এটাও অনেকটা বড়। এটাও হয়তো অনেকের কষ্ট হয়ে যাবে। তবে আস্তাগফিরুল্লাহ বলতে কারো কষ্ট হবে? যদি আস্তাগফিরুল্লাহ বলতেও কষ্ট হয়, তাইলে আপনার জন্য এর চাইতে শর্ট সিলেবাস আর নাই। শুধুমাত্র এতটুকু বলবেন আস্তাগফিরুল্লাহ, আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র এতটুকু পড়েন। আমরা অনেকেই মনে করি যে গুনাহ বেশি করলে বোধহয় মানুষ আস্তাগফিরুল্লাহ বলে। এই জন্য কেউ যদি আস্তাগফিরুল্লাহ জিকির করে, ওই ভাই আপনি কি এমন আকাম করছেন বলেন তো, এত আস্তাগফিরুল্লাহ পড়তেছেন কেন? এই যে আমরা নামাজ শেষ করি, সালাম যখন ফেরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরেই কিন্তু আমরা বলি আস্তাগফিরুল্লাহ। কি বলি? আমাকে একবার প্রশ্ন করলো আপনাদের এক মুসল্লি যে হুজুর, নামাজ পড়লাম একটা ভালো কাজ না? অবশ্যই ভালো কাজ। তো আমি নামাজের মধ্যে কি এমন পাপ কাজটা করলাম যে নামাজ শেষ করে আমার আস্তাগফিরুল্লাহ বলার আগে? আমি তাকে বললাম যে দেখেন, আস্তাগফিরুল্লাহ শুধুমাত্র গুনাহ করার পরে পড়ার কোনো দোয়া না। সুবহানাল্লাহ যেমন জিকির, আলহামদুলিল্লাহ যেমন জিকির, আল্লাহু আকবার যেমন জিকির, আস্তাগফিরুল্লাহ তেমনই একটা জিকির। এবং আস্তাগফিরুল্লাহর জিকিরটা জামিআ মানিআ জিকির। এই জিকিরের মধ্যে আল্লাহ তাআলা আপনার জীবনে যা যা প্রয়োজন সব ভরে দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন নামাজ পড়ি, আল্লাহ তাআলা সত্যিকার অর্থে যেমন নামাজ চায় তেমন নামাজ আমরা দিতে পারি না। নাকি আপনি পারেন? আমি পারি না। নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, নামাজ পড়তে পড়তে মন চলে গেছে বাজারে, মন চলে গেছে ব্যবসায়, নামাজে দাঁড়িয়েছেন মন চলে গেছে আমেরিকায়। এমনও আছে না নাই? এটা কি শুধু আপনাদের না হুজুরেরও হয়? সবার হয়। দিন শেষে সবাই মানুষ, সবার এটা হয়। আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমার মন চলে গেছে অন্যদিকে। এটা কত বড় অপরাধ! আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছি, আমার মন আমার অনিচ্ছা সত্ত্বেও অন্যদিকে দৌড় দিছে। এই জন্য আল্লাহ যেইভাবে নামাজ চায় সেইভাবে নামাজ তো আমি দিতে পারি না। এই জন্য নামাজের পরপরেই আমি বলি আল্লাহু আকবার, এর পরপরেই বলি আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ, আমি তুমি যেইভাবে নামাজ চেয়েছিলে সেইভাবে দিতে পারি নাই, তুমি আমারে ক্ষমা করে দিও। এই জন্য নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পড়া দরকার না? পড়বেন ইনশাআল্লাহ। নামাজ যখন শেষ হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রথমে একবার বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। এরপরেই বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে করে 3 বার পড়বেন। কয়বার পড়বেন? বেশি পড়লে আরো ভালো, তবে মিনিমাম 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? এভাবে করে আস্তাগফিরুল্লাহর মাধ্যমে নিজের কলুষিত অন্তরকে পরিষ্কার করতে হবে। রমজানের প্রথম প্রস্তুতি। 2 নাম্বার রমাদানুল মুবারকের প্রস্তুতি হচ্ছে নিজেদের ছোটোখাটো ভাঙা চোরা নফল আমলগুলোকে বাড়িয়ে দিতে হবে। নিজেদের ভাঙাচোরা আমলগুলোকে বাড়ায় ফেলতে হবে। তার কারণ রমজান আমলের মাস, রমজান তাহাজ্জুদের মাস, রমজান রোজার মাস, রমজান কোরআন তেলাওয়াতের মাস, রমজান অধিক হারে জিকির আজকার করার মাস। যেই রমজানে আমাকে আমল বাড়িয়ে দিতে হবে, ওই রমজানে প্রবেশ করার আগে অন্তত পক্ষে কিছুটা আমলের ট্রেনিং নিজেকে দেওয়ার দরকার আছে না নাই? 11 মাস আপনি ট্রেনিংয়ের বাহিরে, হুট করে আপনি যখন ঢুকে যাবেন তখন প্রথম কয়েকদিন আপনার এলোমেলো লেগে যাবে, কষ্ট হয়ে যাবে।
এই রমজানের পূর্বের এই শাবান মাস, এই মাসে যদি আপনি 5-7টা 10টা রোজা রাখেন, নফল রোজা, তাহলে রমজানের প্রথম থেকে ফরজ রোজায় আপনার কোনো কষ্ট হবে না। যদি কিছু নফল নামাজ পড়েন রমজানে, আপনার ফরজ তো দূরের কথা, নফলটাও মিস হবে না। আর রমজানকে কেন্দ্র করেই যদি আপনি আমল শুরু করেন, এর আগে কোনো প্রস্তুতি না থাকে, তাহলে প্রথম কিছুদিন দেখবেন রোজা প্রচন্ড কষ্ট হয়ে যাবে আপনার জন্য। আপনি তখন শুধুমাত্র মোটামুটি ফরজটা পড়ার চেষ্টা করবেন, নফল ছুটে যাবে। আর কিছুদিন পরে মাশাআল্লাহ 5-7-10 রোজা চলে যাওয়ার পরে আস্তে আস্তে ফরজও ছোটা শুরু করবে। আছে না নাই? রমজানে রোজা রাখে কিন্তু জোহর পড়ে না, আসর পড়ে না, এমন লোক আছে না নাই? এক ওয়াক্ত বলে আরেক ওয়াক্ত নাই। রমজানের রোজা একটা ফরজ, আর সারা দিনে নামাজ 5টা ফরজ। আপনি একটা ফরজ ধরে রাখা বাকি 5টা ফরজরে কোরবানি করে দিয়েছেন। তাহলে বুঝেন আপনার আমলটা কোন লেভেলে চলে গেছে। এই জন্য অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের পূর্বের আমলের কোনো প্রস্তুতি থাকে না। রমজানে যেহেতু আমাকে একটু দান করলে সব বেড়ে যায়, দান করতে অনেকের ভেতরে একটু টান দিয়া ধরে। কারণ স্বাভাবিকত দান করি একেবারে যেটা না করলেই না। এখন রমজানের আগে আমি ইচ্ছাকৃতভাবে জোর করে আমার নফসের বিরুদ্ধে গিয়েও যদি একটু বড় বড় অ্যামাউন্ট 100, 200, 500 টাকা, 20 টাকা, 50 টাকা দান করা শুরু করি, তাহলে রমজানে আমার দান করাটা ভেতর থেকে প্রফুল্ল চিত্তে বের হবে, আটকাবে না। এজন্য রমজানের আগে নফল ইবাদত বাড়িয়ে দিতে হবে। কারণ রমজান তো আপনাকে দৌড়ানোর মাস, বসার সময় রমজানে না। আপনি পরে বসেন, পরে বিশ্রাম নেন। রমজান আপনাকে আমলের দিকে ছুটে চলার মাস। আপনি দেখবেন দৌড় প্রতিযোগিতা যখন হয়, রেফারি একটা বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। প্রতিযোগী যারা, তারা একটা পা দাগের ভেতরে আর একটা পা দাগের বাহিরে, এভাবে দিয়ে দাঁড়িয়ে থাকে। যখন বাঁশিটা ফু দেয় 1, 2, 3, ফু দেওয়ার সাথে সাথে প্রত্যেক প্রতিযোগী দৌড়। ওই মুহূর্তে আপনি যদি পেছন দিক দিয়ে কাউরে ডেকে বলেন যে ভাই সকালে খাওয়া দাওয়া করছেন, সে শুনবে? খাওয়া দাওয়া তো দূরের কথা, তুমি যদি বলো আপনার এখন বিয়া দেমো চলেন, তাও তাকাবে না। তার অন্যদিকে কোনো মানসিকতাও নাই, তাকে টার্গেট রাখতে হয়েছে, শেষ পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে। এজন্য দাগের ভেতরে অলরেডি একটা পা দিয়েই বসে আছে। আর বাঁশি দেওয়ার সাথে সাথে তারা দৌড়াচ্ছে, কিন্তু কোনো প্রতিযোগী বাঁশি রেফারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। 1, 2, 2টাই বলে ফেলছে, 3 বলা বাকি। তিনি তখনও মোটামুটি শুয়ে আছে। 3 বলার পরে বাকি সবাই তো দৌড়, যারা প্রস্তুতি নিয়ে রেখেছে। আর যে শুয়ে আছে সে এবার উঠছে, বসছে, হাত পা ঝানা দিছে, মোটামুটি হাতে জয়েন্ট ঠিক করে এইবার দৌড় যখন শুরু করবে, ততক্ষণে দেখে বাকি প্রতিযোগীরা দৌড়ায় চলে আসছে। এখন রমজানে যার প্রস্তুতি আছে, আমল করা তার সহজ। আর রমজানে যার প্রস্তুতি নাই, উনি মোটামুটি ওইটা কোমর সোজা করতে করতে দেখবে ঈদ উল ফিতরের চাঁদ উঠে গেছে। এই জন্য রমাদানের পূর্বে আমাদের রমাদানকে বরণ করে নেওয়ার জন্য কিছু প্রস্তুতি রাখার দরকার আছে না নাই? আছে। এবার আমি আপনাদের সামনে রমজানের কিছু কর্ম পরিকল্পনা, রমজান ওয়ার্ক প্ল্যান, সেটা উপস্থাপন করব, যে রমাদানে আমরা কি কি কাজ করতে পারি। মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে, পরবর্তীতে যারা শুনবে সকলকেই আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। রমজানের কর্ম পরিকল্পনার মাঝে 1 নাম্বার কর্ম পরিকল্পনা হচ্ছে, রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। কিসের মাস? কিসের মাস? আচ্ছা, মাস তো 12টা, কিন্তু আল্লাহর কাছে সর্বোত্তম মাস কোনটা? রমজান। 11 মাসের চাইতে রমজানের মর্যাদা বেড়ে গেছে। আবার সব দিনের মর্যাদা, সব রাতের মর্যাদা এক না। সবচাইতে কল্যাণকর বারাকাহপূর্ণ রাত কোনটা?
শবে কদর, লাইলাতুল কদর। তাইলে কদরের মর্যাদা বেড়ে গেছে। রমজানের মর্যাদা কদরের কারণে, আর কদরের মর্যাদা হয়েছে একটি কিতাবের কারণে। কোন কিতাব? কোরআন। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। ও নবী, আপনি জানেন না লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত যে রাত 1000 মাসের চাইতেও উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের মর্যাদা এজন্য বেড়ে গিয়েছে, রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। তাহলে কোরআনের কারণে মাসের মর্যাদা বেড়ে গিয়েছে, কোরআনের কারণে রাতের মর্যাদা বেড়ে গিয়েছে। কোরআন যেই মাসে নাজিল হলো ওই মাস হয়ে গেল সর্বশ্রেষ্ঠ মাস। কোরআন যেই রাতে নাজিল হলো ওই রাত হয়ে গেল সর্বশ্রেষ্ঠ রাত। এবার কোরআন যার উপরে নাজিল হয়েছে তার মর্যাদা বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নবী রাসূল পাঠিয়েছেন লক্ষ লক্ষ। কত লক্ষ আল্লাহ পাঠিয়েছেন আমাদের জানা নাই, তবে আমাদের বলতে হবে লক্ষাধিক। লক্ষের বেশি আল্লাহ তাআলা জমিনে নবী রাসূল পাঠিয়েছেন। সব নবী রাসূলদের মর্যাদা একরকম নয়, মর্যাদার মধ্যে, নবীদের মর্যাদার মধ্যেও ক্লাসিফিকেশন আছে। আবার আল্লাহ বললেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বাযহুম আলা বায। দুনিয়ার নবী রাসূল আমি পাঠিয়েছি, কারণ মধ্যে আমার কাউকে আমি আল্লাহ বেশি সম্মানিত করেছি। দুনিয়ার লক্ষ লক্ষ নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে কোরআন যেই নবীর উপরে নাজিল হলো তার মর্যাদা সবচাইতে বেশি বেড়ে গিয়েছে। কোরআন যেই ফেরেশতা দুনিয়াতে বহন করে নিয়ে এসেছেন ওই ফেরেশতার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে ফেরেশতা কি একজন দুইজন নাকি অসংখ্য? অসংখ্য ফেরেশতার মধ্যে সবচাইতে সম্মানিত ফেরেশতা নাম কি? তাইলে কোরআন যে ফেরেশতা বহন করে নিয়ে এসেছে সবচাইতে বড় ফেরেশতা তিনি হয়ে গিয়েছে। কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে তিনি সর্বশ্রেষ্ঠ নবী হয়ে গেছে। কোরআন যেই মাসে নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ মাস হয়ে গেছে। কোরআন যেই রাতে নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ রাত হয়ে গেছে। তার মানে কোরআন এমন একটা কিতাব, কোরআনের সাথে যারা সংস্পর্শ লেগে যায় দুনিয়া আখিরাতে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে? কোরআনের কারণে রমজান মাসের ফজিলত, কোরআনের কারণে রমাদানুল মুবারকের এত মর্যাদা। যেই কিতাবের কারণে এই মাসের মর্যাদা বেড়েছে, যেই কিতাবের কারণে রাতের মর্যাদা বেড়েছে, যেই কিতাবের কারণে নবী আলাইহিস সালামের মর্যাদা বেড়েছে, যেই কিতাবের কারণে জিবরিল আমিনের মর্যাদা বেড়েছে, ওই কিতাবের সাথে এই জাতি এখন এতটা দূরত্ব সৃষ্টি করে ফেলেছে। এক সময় এই জাতির মানুষেরা গোটা পৃথিবী শাসন করেছে এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে। এখন সেই জাতির লোকেরা কোরআনও ছেড়েছে, অন্যায়ের প্রতিবাদের ঢাল তলোয়ারও ছেড়ে দিয়েছে। সব কিছু ছেড়ে দেওয়ার কারণে এক সময়কার গোটা বিশ্ব দাপিয়ে বেড়ানো জাতি আজ গোটা বিশ্বে মার খেয়ে মুখ থুবড়ে পড়ে আছে। কোরআন আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, রাসূলের হাদিস কিয়ামত পর্যন্ত মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহা আখারিন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু কিছু জাতির মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আবার কোরআনকে পরিত্যাগ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার অনেক জাতিকে ইতিহাসের অতর গহ্বরে নিক্ষেপ করেছে। আজ গোটা দুনিয়াতে মুসলিম উম্মার অধঃপতনের যদি একটা কারণ আমাকে বলতে বলেন, ওই একটা কারণই হচ্ছে মুসলিম উম্মাহ কোরআন থেকে সরে এসেছে। অনেকগুলো কারণ বলা যায়, যদি আপনি সব কারণকে এক করে একটা কারণ বলতে বলেন তাহলে একটা কারণই বলা যায় মুসলিম উম্মাহ কোরআন থেকে সরে এসেছে।
যেহেতু রমজান মাস কোরআনের মাস। কিসের মাস? জোরে বলেন। এজন্য এই মাসে কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হচ্ছে রমাদান আসে যায়, কোরআনের প্রতি আমাদের নজর থাকে না। কোরআন আমাদের কাছে কতটা অবহেলিত। মাস্টার্স, অনার্স, বিসিএস ক্যাডার হয়ে গেছে মুসলমান। একজন মুসলিম যুবক বিসিএস ক্যাডার হয়ে গেছে, পিএইচডি ডক্টর হয়ে গেছে, অক্সফোর্ড ক্যালিফোর্নিয়া থেকে সে ডক্টরেট করেছে। এত বড় বড় ডিগ্রি অর্জন করে বিভিন্ন বড় বড় পোস্টে বসে গেছে, অথচ কোরআনটা দেখে পড়তেও পারে না। এমন নজির কি বাংলাদেশে নাই? গত 2 দিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভেতরে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্ররা সেই প্রোগ্রামের আয়োজন করলো। সব ছাত্র না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইসলামপন্থী ছাত্র যারা, তারা একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করলো, আমাকে সেখানে চিফ গেস্ট হিসাবে দাওয়াত দিল। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেই প্রোগ্রামে আমি বললাম যে আপনারা সবাই মেধাবী মানুষ, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ার মতো সুযোগ সৌভাগ্য আমার হয় নাই, অবশ্য আমি মন থেকে চাইও না। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যারা পড়ে স্বাভাবিকতই মেধার স্বাক্ষর রেখে তাদেরকে সেখানে যেতে হয়। পাবলিক ইউনিভার্সিটিতে গুলো তো ধাক্কা ধাক্কি লেগে যায়, খিচুড়ির ডেকের আগে যেমন ধাক্কা ধাক্কি, পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার আগে তেমন ধাক্কা ধাক্কি। তা আমি তাদেরকে বললাম, আমার জাহাঙ্গীরনগরের ছাত্ররা আপনারা মেধাবী, আপনাদের কি এত বড় বড় কথা বলার যোগ্যতা আমি মনে করি আমার নাই। তবে এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপনারা পড়ছেন, এত শিক্ষা অর্জন করছেন, আমার জানা নাই আপনারা কয়জন কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন। রমজানের প্রস্তুতিমূলক প্রোগ্রাম সেখানে ছিল। আমি তাদেরকে বললাম, দেখেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন দাঁড়াবেন, আল্লাহ যখন বলবে কোরআন পড়তে পারলা না কেন, কোরআন বুঝলা না কেন, কোরআন মানলা না কেন, আপনি বলবেন আল্লাহ মানা বোঝা তো পরের বিষয়, আমি তো পড়তেই পারি না। তখন কি জবাব দিবেন? আপনি জাহাঙ্গীরনগরে পড়তেছেন, আপনি মেধাবী, আপনি ইংরেজিতে অনর্গল কথা বলছেন, আপনি ম্যাথমেটিক্সে সুপার ইন্টালেকচুয়াল, আপনি পিএইচডি করছেন, আপনি বিসিএস ক্যাডার হচ্ছেন, মেধার স্বাক্ষর রেখে দেশের সর্বোচ্চ পর্যায়ে আপনি কাজ করছেন, অথচ কোরআনের কাছে এসে আপনি যদি আল্লাহরে বলেন আল্লাহ পারি না, কোরআন পড়তে পারলা না, আর বাকি দুনিয়ার সব পারো কেমনি? কোরআনটাই শুধু পারলা না, দুনিয়ার সব বুঝলা, সব পারলা, কোরআন কেন পারবা না? আমি আমার ইউনিভার্সিটির ছাত্রদেরকে বলে এসেছি, এই রমাজানে আপনারা প্রত্যেকেই কোরআন শিখবেন, আল্লাহর ওয়াস্তে কোরআন পড়া শিখবেন। আলহামদুলিল্লাহ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এক সময় ওপেন স্পেসে কোরআন সুন্নাহ প্রচার করা সহজ ছিল না। আপনি কল্পনাও করতে পারতেন না যে শত শত ছাত্র, হাজার হাজার ছাত্র একত্রিত হয়েছে, আর একজন ইসলামিক স্কলারকে এনে তারা কিছু দ্বীনের কথা শুনবে। এমন দৃশ্য স্বাভাবিকত জাহাঙ্গীরনগরে কল্পনা করাও কঠিন। আমি তাদেরকে বললাম আসার সময়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে রামের মতাদর্শ প্রচার করতে বাধা নাই, বামের মতাদর্শ প্রচার করতেও বাধা নাই, শিরিক কুফর প্রচার করতে বাধা নাই, সমাজতন্ত্র প্রচার করতে বাধা নাই, গণতন্ত্র প্রচার করতে বাধা নাই, জাতীয়তাবাদ প্রচার করতে বাধা নাই, ধর্মনিরপেক্ষতা মতবাদ প্রচার করতে বাধা নাই। তাহলে ইসলামী মতবাদ প্রচার করতে বাধা হবে কেন? এখন থেকে ইউনিভার্সিটির পরিবেশ কেমন করে গড়ে তুলতে হবে, প্রত্যেকেই যদি তার স্বাধীনতার কথা বলে,
শিরিক এবং কুফরের মতবাদকে প্রচার করতে পারে, শয়তানের তৈরি করা মতবাদকে প্রচার করতে পারে, রাম আর বামের তৈরি করা মতবাদকে প্রচার করতে পারে, তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভেতরে অবশ্যই আল্লাহর কোরআনের মতবাদকে প্রচার করার মতো অধিকার আমাদেরও আছে। আমি তাদেরকে বললাম, আপনারা প্রোগ্রাম করবেন, যদি মনে করেন আবার আমাকে প্রয়োজন আমি আসবো ইনশাআল্লাহ। তার কারণ আলিমদের শুধুমাত্র মসজিদে এবং মাদ্রাসায় দ্বীনের কথা বলেই ক্ষান্ত হওয়া যাবে না, বরং আল্লাহর জমিনের প্রতিটি ইঞ্চি জায়গায় প্রবেশ করে আমাকে কোরআন সুন্নাহর সঠিক মেসেজটা পৌঁছে দিতে হবে। আমি তাদেরকে ওয়াদা করালাম যে আল্লাহর ওয়াস্তে কোরআনটা শিখবেন। তো আপনাদেরকেও আমি আন্তরিকভাবে অনুরোধ করব, রমাজান যেহেতু কোরআনের মাস, অনুরোধ করছি ভাই, আপনারা রমাজানে যারা কোরআন পড়তে পারেন তারা পড়াটাকে সহি শুদ্ধ করবেন। আর কোরআন পড়া সহি শুদ্ধ নাই, কিন্তু অসহি অশুদ্ধভাবে কোরআন পড়তেছে। কোরআন পড়ে আবার রমজানে 2-1 খতম দিচ্ছে, কিন্তু তার পড়াটা সহি শুদ্ধ নাই, এমনও আছে না নাই? বিশেষ করে আমাদের মায়েরা, বোনেরা, খালারা, চাচিরা, এটা তারা বেশি করে। কোরআন অশুদ্ধ। এই যে পড়া শুরু করছে, কি যে পড়তেছে, উনি বাংলা দেখে দেখে পড়তেছে, তো কি পড়তেছে বিশ্বাস করেন এমন কোন কোরআন আল্লাহ নাজিলই করে নাই। আপনি যা পড়ছেন উল্টাপাল্টা ভাবে, এটা কোরআন নয়। আপনি বলবেন হুজুর যে খতম দিতেছি সব হচ্ছে না, অসম্ভব। কোরআন খতম দেওয়া আপনার আমার জন্য ফরজ নয়, কিন্তু কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারাটা ফরজ। এবার আপনি তো অশুদ্ধভাবে খতম দিলেন, কি হলো? লাভ হলো কি? আর তো গুনাহগার হলেন। অন্তত পক্ষে আপনি যেই 1 ঘন্টা 1.5 ঘন্টা কোরআন খতমে সারাদিন ব্যয় করছেন, এই সময়টা আপনি কোরআন সহি শুদ্ধ করার পেছনে ব্যয় করেন। জিহ্বায় আটকে যাবে, কষ্ট হবে, উচ্চারণ হতে চাইবে না। আল্লাহর হাবিব বলেছেন, মা আস-সাফারাতিল কিরামিল বারারা, কেউ যদি কোরআন শিখতে যায়, জিহ্বা আটকে যায়, কষ্ট হয়, তাইলে যে সুন্দরভাবে কোরআন পড়তে পারে সে যদি একটা নেকি পায়, যে শিখতে যাবে, কষ্ট হবে, ভুল উচ্চারণ করবে, তবুও শেখা ছাড়বে না, আল্লাহ তাআলা যে সহি শুদ্ধভাবে পড়ে তার চাইতে দ্বিগুণ নেকি যে অশুদ্ধভাবে পড়ার পরেও শিখতে চাচ্ছে তাকে দিয়ে দেয়। আর কোরআন শেখা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, রাসূল বলেছে, মা সাফারাতিল কিরামিল বারারা, সম্মানিত ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা তাকে হাসরে দাঁড় করায় দেয়। এই জন্য কোরআন খতম দেওয়া তা রমজানের প্রধান কাজ না। রমজানের প্রধান কাজ হচ্ছে কোরআন যারা অশুদ্ধ পড়ে তাদেরকে সহি শুদ্ধ করে শিখতে হবে। শিখবেন তো ইনশাআল্লাহ? আর যারা পারেন তারা তেলাওয়াত করবেন, কোরআনের তাফসীর পড়বেন, তরজমা পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন দিয়ে জীবন গঠন করবেন। আমি আমার সে সকল ভাইদেরকে বলছি যারা এখনো পর্যন্ত বিয়ে করেন নাই, বিয়ের আগ পর্যন্ত আপনার জীবনের সময়ের একান্ত মালিকানা আপনার নিজের। পরিবারকে সময় দেওয়া লাগে না, স্ত্রীকে সময় দেওয়া লাগে না, সন্তানদেরকে নিয়ে পড়ে থাকা লাগে না, সন্তান, স্ত্রী, পরিবার পরিজন কিচ্ছু নাই, আপনি একা। এই মুহূর্তে আপনার হাতে রয়েছে অফুরন্ত সময়। এই সময়টা জীবনে আর কোনোদিন পাবেন না। এক সময় বিয়ের পরে ওয়াজটা শুনবেন, চিন্তাও করবেন যে কোরআন এবার শিখেই শিখবো, অন্য কোনো কাজ নাই, কিন্তু দেখবেন আর হয়ে ওঠে না। স্ত্রী, সন্তান, পরিবার সামলাতে সামলাতে কোন দিক দিয়ে সময় চলে যায়। এজন্যই কিন্তু রাসূল বলেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে তুমি তোমার জীবনকে কাজে লাগাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা তোমাকে ঘিরে ধরে ফেলার আগে তুমি তোমার অবসর সময়টা কাজে লাগাও। রমজানে আমরা আমাদের এই সময়গুলোকে পরিপূর্ণভাবে কোরআনের জন্য কাজে লাগাবো ইনশাআল্লাহ। এরপরে রমজানে আমাদের 2 নাম্বার ওয়ার্ক প্ল্যান যেটা হতে পারে সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজের ফজিলত আছে না নাই? নফল নামাজের মধ্যে সর্বোত্তম নামাজ কোন নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা।
আর রাতের নামাজ এত ফজিলতপূর্ণ নামাজ, ও নবী আপনি রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা মাকামে মাহমুদে আপনারে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়লে আমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে, দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ দান করবে। তাহাজ্জুদের নামাজ স্বাভাবিকত যেই সময়টায় হয়, ওই সময়টায় ঘুম থেকে জাগ্রত হওয়া আমাদের জন্য কিছুটা কঠিন, ঠিক না? তার কারণ আমরা তো মোটামুটি কাজকর্ম, খাওয়া দাওয়া সব ছেড়ে মোবাইল নিয়ে যখন বসি, কোন দিক দিয়ে যে 2:30, 3টা, 3:30 বেজে যায় খবর নাই। তাহাজ্জুদের ওয়াক্ত যখন হয়, শয়তান এসে বলে যে ভাই অনেক কাজ করছেন, এবার একটু ঘুমান। তাহাজ্জুদের সময়টাই আমাদের ঘুমের প্রধান সময়। তাহাজ্জুদের সময় হয়, ঘুম আমার শুরু হয়। ফজর তো বাদ, তাহাজ্জুদ তো বাদ, ফজর তো পড়ি না। কিন্তু রমজানে সাহারির সময়টাই তো তাহাজ্জুদের সময়। আর সাহারি করতে যেহেতু ওঠাই লাগে, ওই সময়ে 2-4-5 মিনিটে অন্তত 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে সেজদায় চোখের পানি ফেলার একটা সুবর্ণ সুযোগ আছে না নাই? এই সুযোগ রমজান ছাড়া আর পাবেন না, আর পাবেন না। যেহেতু সাহারি করতে আপনার ওঠাই লাগতেছে, আর ওটাই তাহাজ্জুদের মোক্ষম সময়। এজন্য সাহারি করতে উঠবেন, সাহারি প্রস্তুত হচ্ছে, আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? অন্তত পক্ষে 2টা রাকাত তাহাজ্জুদ প্রতিদিন, রমজানের প্রতিদিন কন্টিনিউ করেন। বেশি পড়তে পারলে আরো ভালো, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত যা পারবেন, অন্তত পক্ষে আল্লাহর ওয়াস্তে 2 রাকাত যেন মিস না হয়। পারবেন ইনশাআল্লাহ? এরপরে আমাদের 3 নাম্বার ওয়ার্ক প্ল্যান, রমজানের কর্ম পরিকল্পনা হতে পারে আমরা আমাদের কিছু দোয়া, কিছু মাসনুন দোয়া এবং নিজেদের জন্য প্রয়োজনীয় কিছু দোয়া আমরা সাজায় নিব। আমার দোয়া আপনার দোয়ার সাথে মিলবে না, ভালো করে বোঝেন। আমার চাওয়া আর আপনার চাওয়া এক হয় না। আমি আল্লাহ তাআলার কাছে এমন কিছু বিষয় চাই যে বিষয়গুলো আপনি চান না বা যেটার আপনার দরকারও নেই। আমার চাওয়াগুলো যেমন স্পেসিফিক, আপনার চাওয়াগুলো স্পেসিফিক। আপনার দোয়া হবে স্পেসিফিক, আমার দোয়া হবে স্পেসিফিক, আলাদা। আমি আমার জন্য কিছু দোয়া সাজায় নিব যে আমার এই বিষয়গুলো প্রয়োজন, এই বিষয়গুলো খুবই দরকার। আমি দোয়ার মধ্যে এই বিষয়গুলো চাইব, হাত তুলে এই বিষয়গুলো চাইব। আপনি আপনার মতো করে এই বিষয়গুলো চাইবেন। এখন আপনার নিজস্ব কোনো চাওয়া পাওয়া নাই, সব দিয়েছেন হুজুরের উপর ছেড়ে। আর হুজুর তো নিজের চাওয়া পাওয়ার জন্যই দোয়া করতেছে, আপনি শুধু বলতেছেন আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। তাহলে আপনার লাভ হইল কি? নিজেরও কিছু চাওয়া পাওয়ার দরকার আছে না নাই? আছে ভাই। এজন্য কিছু দোয়া গুছিয়ে নেবেন যেগুলো একান্তই আপনার, যেগুলো আল্লাহর কাছে আপনি করতে পারবেন। 4 নাম্বার রমজানের কর্ম পরিকল্পনা হতে পারে এই রমজানে আমরা নফল রোজা এবং ইবাদতের একটা অভ্যাস গড়ে তুলব। একটা মাস রোজা রাখার পরে পরবর্তীতে অন্তত পক্ষে প্রতি মাসে আইয়ামুল বীজের 3টি রোজা রাখার চেষ্টা করব। অন্তত পুরা মাস মিলে 2, 4, 5টা রোজা রাখবো, সপ্তাহে একটা রোজা রাখবো। যেহেতু একটা মাস আমার একটা অভিজ্ঞতা আছে, ট্রেনিং আছে, ট্রেনিংটা যেন হাতছাড়া না হয়ে যায়। এজন্য রমজান থেকে আমাদের কিছু নফল আমল করার অভ্যাস গড়ে তুলতে হবে। 5 নাম্বার, রমজানে আমরা জ্ঞান অর্জন করব এবং এই জ্ঞানকে অপরের মাঝে ছড়িয়ে দেব। স্বাভাবিকত রমজানে জোহরের পরে আমরা মসজিদে একটু বসি, আসরের পরে আপনারা একটু বসেন। রমজানে একটু কর্মব্যস্ততা একটু কমিয়ে চিন্তা করবেন যে অন্তত প্রতিদিন একটা হাদিস আমি পাঠ করব, একটা হাদিস আমি শিখব, একটা হাদিস আমি পড়ব। কোরআনে কারিমের একটা আয়াতের একটুখানি আমি শিখলাম, যতটুকু শিখলাম ততটুকু আমি আমার পাশের কর্মচারী, পাশের কলিগ, আত্মীয় স্বজন, আমি আমার পরিবার তাদেরকেও শেখাবো। তাহলে আমি একটু একটু করে জ্ঞান অর্জন করছি এবং আমি আমার আশেপাশের মানুষকে সেই জ্ঞানের আলোকে কিছুটা দাওয়া তাদেরকে আমি দিচ্ছি। এই কাজটা রমজানে আমরা করতে পারি। 6 নাম্বার, এই রমজানে আমরা সমাজ এবং পরিবারের জন্য উপকারী কিছু কাজ করব। আমার আশেপাশে যদি অসহায় মানুষ থাকে, অসহায় মানুষ তো রয়েছেই, 2-1 বাড়ি পরে এমন এক মহিলা আছে যার যে অত্যন্ত বয়সের ভারে নুয়ে পড়েছে, স্বামী নাই, সন্তানেরাও দেখে না, অনেক কষ্ট করে জীবন চালাতে হয়।
আপনি যদি একটু কষ্ট করে একটু পরিকল্পনা নিয়ে 10 কেজি চাল, 2-3 কেজি ছোলা, 2-1 লিটার তেল, বেশি না, আপনি জাস্ট আল্লাহর রহমতে হয়তো 2-4 হাজার টাকার বাজার করে দিলে দেখবেন তার রমজানটা চলে যায়। এতটুকু নিয়ে আপনি তার ঘরে হাজির হন না, আপনাকে 100, 200, 500 মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার প্রয়োজন নাই। যদি আপনার সামর্থ্য না থাকে, অন্তত সামর্থ্যের আলোকে কিছু কাজ করেন, কল্যাণকর কিছু কাজ করেন, আত্মীয়দের খোঁজ খবর নেন, তাহলে সেখানে কল্যাণ এবং বরকত আছে না নাই? আছে। এরপরে 7 নাম্বার, রমজানে যেহেতু আমাদের বেশ কিছু সময় হাতে থাকে, কর্মব্যস্ততা আমরা একটু কমিয়ে আনতে পারি, ওই সময় অবসর সময়টা নিজের নফসকে পরিশুদ্ধ করার জন্য আমরা কাজ করব। অবসর সময় এমন এক সময়, অবসর সময়ে কেউ কেউ ধ্বংস হয়ে যায়, অবসর সময় কাউকে ধ্বংস করে ফেলে, একাকী থাকে, দুনিয়ার সকল হারাম কাজ তখন সে করতে পারে। আবার অবসর সময়ে হয়তো অনেকে নিজেকে গড়ে তুলতে পারে। এজন্য আপনার যদি সেলফ কন্ট্রোল না থাকে যে আমি অবসর সময় পেলে, একাকী হয়ে গেলে শয়তান আমারে ধোকায় ফেলতে পারে, তাহলে আপনি অবসর থাকবেন না, আপনি যে কোনো একটা কাজে ব্যস্ত হয়ে যাবেন। আর যদি আপনার সেলফ কন্ট্রোল থাকে না, অবসর সময় শয়তান আমাকে মিসগাইড করতে পারবে না, তাহলে অবসর সময় আপনি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সহকারে নিজের নফসকে পরিশুদ্ধ করার একটি চমৎকার সুযোগ আপনি পেয়ে যাবেন। 8 নাম্বার, সর্বশেষ রমজানের কর্ম পরিকল্পনা হচ্ছে ইফতার প্রসঙ্গে। কি প্রসঙ্গে? জোরে বলেন। ইফতার প্রসঙ্গে। ইফতার কেবলমাত্র খাওয়া না, ইফতার হচ্ছে একটি ইবাদাহ। ইফতার একটি ইবাদাহ, এটা কেবলমাত্র খাওয়া না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1957 নম্বর হাদিসের মধ্যে বললেন, লা ইয়াজালুন নাস বিখাইর মা আজ্জালুল ফিতর। আমার উম্মত ততদিন কল্যাণ এবং বরকতের উপরে অটুট থাকবে যতদিন তারা ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে। ভালো করে বোঝেন, ইফতারের সম্পৃক্ততা মাগরিবের আজানের সাথে নয়, ইফতারের সম্পৃক্ততা হচ্ছে সময়ের সাথে। তার কারণ পৃথিবীর যেই প্রান্তে মসজিদ নাই, মুয়াজ্জিন নাই, আজান শোনার কোনো উপায় নাই, ওই প্রান্তে তো যারা ইফতার করবে তারা আজান শুনবে কিভাবে? সময় হয়ে গেলে ইনস্ট্যান্ট ইফতার করে ফেলতে হবে। সময় হয়ে গেছে, কখনো কখনো মসজিদে আজান দিতে 2-4 মিনিট দেরি হতেই পারে, হতে পারে না? আরে বাবা, যে আজান দেয় মুয়াজ্জিন সাহেব, উনিও তো একটু কিছু মুখে দিয়েই আজানটা দেয়, বা কখনো টাইম একটু এদিক সেদিক হয়ে যায়। এখন আপনি ওই সময়ের অপেক্ষা না করে, আপনার কাছে যদি সুনির্দিষ্ট সময় দেখা থাকে, তাহলে সুনির্দিষ্ট সময়ে ইফতার করবেন। দেরি করে ইফতার করা ঠিক নয়, কারণ ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথে ইফতার করা রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইফতার আমরা করছি, ইফতার যখন আমরা শুরু করব, ইফতারটা শুরু হবে কি দিয়ে? কথা কয় না। এই বছর আর বড়ই দিয়ে ইফতার করতে বলার মতো কেউ আর নাই। ইফতারটা শুরু হবে খেজুর দিয়ে। এটা কি আমার কথা না রাসূলের কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ওয়াজাদা তামরান ফালইফতির আলাইহি ওয়া মান লা ইফতির ফালইফতির আলা মা। তোমাদের যাদের সামর্থ্য রয়েছে, ইফতারের শুরুটা করবা খেজুর দিয়ে। কি দিয়ে? তাহলে মনে করেন, বুঝে থাকলে বলেন, ইফতারটা আমরা শুরু করব কি দিয়ে? কারণ খেজুর দিয়ে ইফতার করা রাসূলের সুন্নাহ, ঠিক কি না? এরপরে রাসূল বললেন, কারো যদি খেজুরের সামর্থ্য না থাকে, তাহলে তার জন্য সুন্নাহ হচ্ছে পানি। তার জন্য সুন্নাহ কি? পানি। এরপরে আপনি যা খুশি তাই খান, তবে ইফতারের শুরুটা রাসূলের সুন্নাহ অনুযায়ী করেন। পারা যাবে না ইনশাআল্লাহ? খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করবেন। আর এই সুযোগে ব্যবসায়ী ভাইরা খেজুরের দামটাও বাড়ায় দিবেন। ও, দিয়ে দিছে অলরেডি? তাইলে তো বাসবাসী হয়ে গেছে। আমাদের ব্যবসায়ী ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে রমজানকে ডাকাতির মাস বানাবেন না, রমজানকে সাদাকার মাস বানান। ব্যবসা তো সবসময় করবেন, করতেই পারবেন। আপনি জানেন ব্যবসায়ী ভাই,
গত বছর আপনার মতো সিন্ডিকেট করে প্রচুর দাম বাড়ায়া কোটি কোটি টাকা কামায় ফেলছিল জীবনকে উপভোগ করার জন্য, অথচ তাদের মধ্যে অনেকেই এখন মাটির নিচে ঢুকে গেছে। অনেক টাকা দরকার আপনার, না শত শত কোটি টাকা দরকার, অনেক কিছু করা দরকার, জীবনকে অনেক উপভোগ করা দরকার। এই জন্য মানুষের গলায় পাড়া দিয়া আপনি দাম বাড়ায় মানুষকে কষ্ট দিচ্ছেন। 1000 টাকা 1200 টাকা মাঝারি মানের খেজুর, 400-500 টাকার নিচে তো গরু খাওয়ার মতো খেজুরও পাওয়া যায় না। সেখানে একেবারে দিন মজুর মানুষগুলা যে সুন্নাহ পালন করবে তার উপায় কি? তার উপায় কি? আপনি তো সুন্নাহ পালনটা তার জন্য কঠিন করে দিয়েছেন। আপনি যেমন আরেকজনের জন্য সুন্নাহ পালন কঠিন করে দিয়েছেন, আল্লাহ চাইলে আপনার জন্য জান্নাতে যাওয়া কঠিন করে দিতে পারে। ব্যবসায়ী ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে রমজানকে সামনে রেখে মানুষের জীবনটা দুর্বিষহ কষ্টের মধ্যে ফেলে দিবেন না। এরপরে এই যে রমজান আসছে, ইফতার শুধুমাত্র আমরা নিজেরাই করব না, ইফতার আমরা অপরকেও করাবো। পারবেন না ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, মান ফাত্তালা সাইমান কানা লাহু মিথলু আজরিহিম মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ। তোমাদের কেউ যদি অপর ভাইকে ইফতারে শরীক করে, ইফতার করায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রোজা কবুল হয়েছে না হয় নাই সেই গ্যারান্টি আপনার নাই। তবে আপনি যারা ইফতার করালেন সে যত ভালো কিংবা যত খারাপই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পরিপূর্ণ কবুল রোজার সওয়াব আপনাকে দিয়ে দেবে। তাহলে রমজানে অপরকে ইফতার করানোর মধ্য দিয়ে আমাদের সওয়াবকে বাড়িয়ে নেওয়ার একটা চমৎকার সুযোগ আছে না নাই? আমরা লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আপনাদের কাছ থেকে কিছু ইফতার সামগ্রীর টাকা তুলেছিলাম, মনে আছে? সেগুলোর সাথে ব্যক্তিগত ফান্ড থেকে আমি আরও কিছু টাকা অ্যাড করে গতকাল আমরা সেই ইফতারগুলো পৌঁছে দিয়েছি প্রত্যন্ত এক জায়গায়। আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে আমাদের আজাদ ভাই ছিল, আরও কিছু ভাইরা ছিল, তারা স্বেচ্ছাশ্রমের জন্য এগিয়ে এসেছিল, কাজ করেছিল। এমন এক জায়গা মাল সাবানাগুলো কিনে, খেজুর, চিরা, মুড়ি, এরপরে কি জানো, চিনি টিনি, এগুলা কিনে বস্তাবন্দি করে আমরা প্রথমে আমি টার্গেট নিলাম 100 জনকে দিব। পরবর্তীতে না দেখি তারা ওই চর, যমুনা নদীর মাঝের একটা চর যেখানে 250-300 মানুষের বসবাস, এবং যেখানে মানুষগুলো এতটাই অভাবী, এতটাই কষ্টে আছে যেটা আপনি না দেখলে বিশ্বাস করবেন না। যেই চরে কোনো রাস্তাঘাট নাই, যেই চরের সাথে বাংলাদেশের কোনো সংযোগ নাই, যেখানে মোবাইল নেটওয়ার্কটা পাওয়া কঠিন, মোবাইল নেটওয়ার্ক নাই, ইলেকট্রিসিটি নাই, বিদ্যুৎ, কারেন্ট, গ্যাস কিচ্ছু নাই। এই মালামালগুলো কিনে আমাদের মসজিদের কোষাধ্যক্ষ যিনি, তার একটা ট্রাকে এগুলো আমরা সাভার থেকে নিয়ে গেলাম। সেখানে সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইলের মাঝে একটা চর, সেখানে নিয়ে ওই মালামাল ট্রাক থেকে আবার নৌকায় ওঠালাম। নৌকা থেকে আবার আধা ঘন্টা 1 ঘন্টা ওই পারে গেলাম। ওই পারে গিয়ে আবার ঘোড়ার গাড়িতে মালামালগুলো উঠালাম। ঘোড়ার গাড়িতে করে টানতে টানতে আবার 20-25 মিনিট সেখানে নিয়ে গেলাম। এত কষ্ট করে করে সেখানে এই মালামালগুলো পৌঁছে দিতে হয়েছে। দুপুরবেলায় 2টা-2:30টার দিকে সেই কাজগুলো আমরা করেছিলাম। মানুষগুলোর দিকে তাকালে এতটাই অভাবী মনে হয়। আহারে, পরনে একটা ভালো জামা কাপড় দেওয়ার সামর্থ্য তাদের নাই, অথচ তারাও কিন্তু মুসলিম, তারাও বাংলাদেশি। এই জন্য আমিও চিন্তা করি আমাদের আশেপাশে যারা আছে আমরা তো তাদেরকে দিবই, তাদেরকে দেওয়ার সময় সুযোগও আছে। ইফতারের সময় যদি এই যে আপনি দান করলেন, আজকে জুমার সময় আপনি 500 টাকা, 1000 টাকা, 1000 টাকা, 200 টাকা দান করলেন, এরপরেও যদি আপনার দোকানে ইফতারের সময় কেউ গিয়ে হাত পাতে, আপনি কি ফেরত দিবেন? সামর্থ্যের লোকে যতটুকু পারেন আপনি তো দিবেন। শহরাঞ্চলে যারা থাকে কোনো না কোনো জায়গায় তারা কিছু খাবার পেয়েই যায়, কিন্তু ওই মানুষগুলো কোথাও খাবার পায় না। তার কারণ আমিও গরিব, আমার পাশেও গরিব, তার পাশেও গরিব, কে কারে দিবে? দেওয়ার কোনো উপায় নেই। এজন্য এই কর্মপরিকল্পনা নিয়ে সেখানে আমরা কাজ করেছি কতদিন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমানতগুলো আমরা যথাযথভাবে তাদের নিকট পৌঁছে দিতে পেরেছি। তার পাশের আরেক চরে আরও 2 বছর আগে তারা বললো, হুজুর ওই চরে আপনি একটা মসজিদ বানাই দিয়েছিলেন, এই চরে একটা কোরবানি দিয়েছিলেন। এইভাবে করে প্রত্যন্ত অঞ্চল
আমি অবাক হয়ে গেছি, ওই চরে প্রায় 200-র বেশি বাচ্চা কাচ্চা, অথচ তাদের পড়াশোনার জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। এরা মানুষ হবে কিভাবে? একটা মাদ্রাসা তো দূরের কথা, স্কুল কলেজ কিচ্ছু নাই। আহা, কতটা সুবিধা বঞ্চিত হয় মানুষ। এজন্য সমাজের সর্বস্তরে কাজ করার মানসিকতা আপনাকে আমাকে রাখতে হবে। ইফতার করানোর অনেক বেশি ফজিলত। এই যে আমাদের যে মসজিদ, আমাদের মসজিদের সাথে আবার মাদ্রাসা আছে, জানেন তো? আলহামদুলিল্লাহ, মসজিদ এবং মাদ্রাসা মিলিয়ে প্রতিদিন প্রায় 200 মানুষের ইফতারের প্রায় 150-200 মানুষের ইফতারের ব্যবস্থা এখানে হয়তো হয়ে থাকে। আপনারা ইনশাআল্লাহ তাআলা অনেক ভাইরা ইফতার করান। রমজানের পূর্বে আপনাদেরকে আবারও বলছি, আপনারা নতুন করে আবারও একটু মেহেরবানি করে নামটা লিখিয়ে দিতে পারেন যে হুজুর আমি অমুক দিন ইফতার করাবো, আমি তো অমুক দিন ইফতার করাবো। এইভাবে করে নামাজের পরে আমাদের ইমাম সাহেবরা থাকবে, মসজিদের দায়িত্বশীলরা তারা থাকবে। আপনারা রমজানে কেউ যদি ইফতার করাতে চান, কে কবে করাতে চান, নিজেদের নামগুলো লিখে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকটা সুন্দরভাবে কাটাবার তৌফিক দান করুক, বলি আমিন।